আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম ঋত্বিক বানিয়া। আমি ফরাসি অমুসলিম, আর ৮ মাস ধরে ভারত ভ্রমণ করছি। আমি আমার বয়স ১৮ বছর। জুনে গ্রেড ১২ শেষ করেছি। আর ইনশাল্লাহ যদি রাজি থাকেন আপনার সাথে দেখা করব। আর তবে এখন আমি একটা প্রশ্ন করতে চাই ইহুদিদের ব্যাপারে। হতে পারে, যদি আমার ভুল না হয়, আপনি বললেন যে এটা কোরআনে আছে যে ইহুদি আর মূর্তি পূজারীরা হলো বড় শক্তিশালী শত্রু বিশ্বাসীদের, মুসলিমদের। আমি জানতে চাই কিভাবে এই আয়াত থাকা সত্ত্বেও শান্তি আসতে পারে মানবজাতির মাঝে, যখন ইসরায়েল আর প্যালেস্টাইনের মাঝে সমস্যা। কিভাবে কিছু মুসলিম আর কিছু ইহুদি পারে না, ভুল বোঝা হয়েছে এই আয়াত, কারণ এটা প্ররোচিত করতে পারে কিছু মানুষকে। ভুল ব্যাখ্যা যদি এটা কাব্যিক হয়, তবু ইহুদি আর মুসলিমকে শত্রু হতে হবে। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন। বললেন যে আমি বক্তব্যে উদ্ধৃতি দিয়েছি কোরআনের আয়াতে সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৮২ বলা হয়েছে যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মূর্তি পূজারীরা, আর সবচেয়ে কাছের হচ্ছে খ্রিস্টানরা। তাই বললেন এটা কি শত্রুতা বাড়াবে না যখন বলা হচ্ছে ইহুদি আর মুসলিম যুদ্ধ করবে? কোরআন বলেনি যে ইহুদি এবং মুসলিমদের যুদ্ধ করতে হবে। কোরআন বলছে মুসলিমদের, বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। এটা বলেনি যে মুসলিমদের যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে, এর মানে এটা না। তবে বলা হয়েছে ইহুদিরা সামগ্রিকভাবে মুসলিমদের বিরোধিতা করবে। লেকচার আমি বলেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে, অনেক ইহুদি মুসলিমদের সম্মান করে, তবে সামগ্রিকভাবে দেখলে ইহুদি আর খ্রিস্টানকে সামগ্রিকভাবে দেখলে ইহুদির চেয়ে খ্রিস্টান কাছের, সামগ্রিকভাবে। এটা একটা বিষয়। যেমন ধরেন কোরআন বলছে যে ইহুদিরা চালাকও, এটাও একটা কারণ। চালাক হলে চালাক, এর মানে এই না যে বিষয়টা লুকানো হচ্ছে। কোরআন আরো বলছে যে সামগ্রিকভাবে তারা বড় শত্রু। তাই এটা একটা ফলসিফিকেশন টেস্ট। এখন যদি আপনি কোরআনকে ভুল প্রমাণ করতে চান, যদি ইহুদিরা সবাই এক হয়ে যায় আর ঠিক করে চলো কোরআনকে ভুল প্রমাণ করতে কমপক্ষে ৩-৪ বছর আমরা ভালো থাকবো, চলো প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করি। আর আপনি কি জানেন হিটলার ইহুদিদের বের করে দিয়েছিল? হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছে, জার্মানি থেকে তাদের বের করে দিয়েছে। আরবরা, ফিলিস্তিনিরা তাদের বলল আহলান ওয়া সাহলান, স্বাগতম, সুস্বাগতম। কিছুদিন পর নিজেদেরই ঘর ছাড়তে হলো। চিন্তা করেন, কেউ কোনো ভ্রমণকারীকে আশ্রয় দিল, সেই ভ্রমণকারী তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর সে চিৎকার করছে আমার বাড়ি নিয়ে যাচ্ছে, সে তখন বলছে সন্ত্রাসী। তাই আমাদের যা করতে হবে, চলুন একত্রে মিলে সমস্যার সমাধান করি। সমস্যাটা কি? এখন আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা, হোক সেটা ব্যাংক অথবা টাকা অথবা ক্ষমতা। আমেরিকার জরিপ অনুযায়ী স্টার অফ ডেভিডে না গিয়ে কেউ কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে না, যদিও তারা সংখ্যালঘু ৫%-এরও কম আমেরিকাতে। তবে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকার। ঠিক, যেহেতু তাদের নিয়ন্ত্রণ আমেরিকা, তাদের বলেন চলেন প্যালেস্টাইন সমস্যার সমাধান করি, আমেরিকার সমস্যার সমাধান করি। চিরদিনের জন্য নয়, কয়েক বছরের জন্য, ৪-৫ বছরের জন্য এই সমাধানটা হবে। তাই আমরা বলছি না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। আসলে কোরআন বলছে এমনকি তোমার শত্রুও যদি শান্তি চায়, অনেক জায়গায় আছে, এমনকি যদি তারা যুদ্ধ করতেও আসে, এটা আছে সূরা আনফালে, যদি যুদ্ধের মাঠেও তারা শান্তি চায়, শান্তি দাও। তাই কোরআন সবসময় শান্তি চায়, সবসময় শান্তির কথা বলে। তবে কেউ যদি শান্তি না চায় তখন আমরা কি করতে পারি? ইসলাম হলো শান্তির ধর্ম, এটা শান্তি চায়, আবার সমস্যার কথা বলে দিয়েছে। তার মানে আমাদেরকে ইহুদি থেকে সতর্ক হতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে এমন না। যদি তারা আসে এবং যুদ্ধ করে সেটা ভিন্ন বিষয়। চিন্তা করেন কি হচ্ছে ফিলিস্তিনিতে বা অন্যান্য জায়গায়। তাই ভাই, যদি শান্তি চান আপনাকে কোরআনের নির্দেশ মানতে হবে এবং শত্রুতার পরিবর্তে মিলেমিশে থাকতে হবে। কোরআন বলছে না যে ইহুদিদের শত্রু হতে হবে, তবে হতে পারে, এটা বলছে। আশা করি উত্তরটা পেয়েছে। হ্যাঁ ভাই, মিস্টার নায়েক
আমি ডাক্তার সূর্যকান্ত পাওয়ার সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি। ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য। কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী। আমার প্রশ্ন হলো, আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরের উৎসটা কি? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে। খুব ভালো প্রশ্ন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে? আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন? অনুমান করে বলেন না, ছেলে না মেয়ে। বলতে পারছি না। সরি, অনুমান করতে পারছি না। চেষ্টা করেন, 50% হলো বলেন। হ্যাঁ, 50 ভাগ, অর্ধেক সম্ভাবনা। ঠিক আছে, বলেন। ছেলে। ছেলে। ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন এটা ছেলে না মেয়ে? নামটা মেয়ে নাম হতে হবে। আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন। আমি জানি না কোনো মহিলার নাম জন হয় কিনা। না, আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, ধরেন আপনার বন্ধু, ছেলে বন্ধু, সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল। সন্তানটা ছেলে না মেয়ে? মেয়ে। পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন বুঝতে পেরেছেন, পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে? আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে, সেটা ছেলে নাকি মেয়ে, প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্ন আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে, ঈশ্বরের কোনো স্রষ্টা নেই। তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে। আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে, ঈশ্বর কোনো সৃষ্টি নয়। বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে, আর সে ঈশ্বর নয়। তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোনো স্রষ্টা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি ডাক্তার পূজা অরোরা, সায়ন হাসপাতাল থেকে এসেছি। আমি একজন সাইকোথেরাপিস্ট। স্যার, আমি আপনার সাথে একমত। একটা ছোট প্রশ্ন শুধু। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, আর তিনি, যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক, নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন, যেটা ঈশ্বরের বাণী, এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল? কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয়ই করবেন না। তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন, আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা, আর কত বছর নেবে অমুসলিমদের জন্য? মুসলিমদের মতো হিন্দুরাও হবে। আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে, ছবিতে, অথবা রাম ভগবান যাই হোক না কেন, এটা একটা বিশ্বাস। আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক। হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে, যেটা একটা শক্তি, একটা স্বর্গীয় শক্তি। তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে। সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে, এটা খুবই ভালো। বোন খুব সুন্দর প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোরআন এমন এক বই হয়, যদি এটা ঈশ্বরের বাণী হয়, তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল, যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম? সারা পৃথিবীর জন্য কেন আসেনি? কত সময় লাগবে? বোন, কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। কোরআন সমগ্র মানব জাতির জন্য। এটা বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 এবং সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41-এ কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত। সময় সংক্ষিপ্ত, তাই রেফারেন্সটা দিচ্ছি, উদ্ধৃতি বলছি না। তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ। একই কথা বলা হয়েছে সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে, সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে। তবে অধিকাংশ মানুষই তা জানে না। কোরআনের এই আয়াত বলছে
অধিকাংশ মানুষই তা জানে না। এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি। এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা। তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব? সময় লাগবে, তবে ভালো হয় আর দেরি না করলে। আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না, হয়তো শুধু নামেই আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, সুলতান। ভালো মুসলিম তারা নাও হতে পারে। একইভাবে আপনি ঠিকই বলেছেন, হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না। তারপরও যে ধর্মে সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে, সেটা হচ্ছে ইসলাম 1 নম্বরে। খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি, প্রায় 200 কোটি, মুসলিমরা 130 কোটি। তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে 1 নম্বর হলো ইসলাম, পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি। তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না, যাতে ইসলামের কাছে থাকে। আর ওই সব মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই, ভালোবাসার বাণী, আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই। পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন। এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাওয়ার। আর এই কারণে এই বোন এমন সম্মেলন করছি। আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে, পিস টিভি। প্রতিদিন 60 মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে। তাই অন্তত বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা অন্তত প্রতিদিন 60 লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি। আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন। তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দাওয়াত দিয়েছি, এই বোনকে গ্রহণ করা না করাটা আপনার বিষয়। আরেকটা বিষয় স্যার বলতে পারবো? একটু যোগ করতে চাই, পারবো? অনেক ধন্যবাদ স্যার। আর একটা বিষয়, যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে, তাই না? তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে। ঈশ্বর ন্যায় নিরপেক্ষ। তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই, কোনো আকার নেই, বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে? না, এটা এমন না। একই ধারণা যা হিন্দু ধর্মে আছে, যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয়। তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে, সেটা ভুল না, পালন করবে, কারণ তার উদ্দেশ্য ঈশ্বর, তিনি মহান। তবে আকার দেওয়া যাবে খুব ভালো না। প্রশ্ন। যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে। খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ স্যার। পক্ষপাতিত্ব আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে, কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন। এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি এককভাবে। আপনি দেখছেন, তাই না, তিনি তো তাই আপনাকে বিশ্বাস বুঝতে করেন হবে না। বোন, কেন পক্ষপাতিত্ব করছি। এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য, কারণ অন্যরা দাওয়াত পেয়েছে 100 না হলো 90 ভাগ, আপনারা সবাই কম পাবেন। তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য। ঠিক স্যার, তবে আমাদের যা এবার দরকার। আপনার প্রশ্নে আসি। জি স্যার। এটা খুবই ভালো প্রশ্ন, যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে, মূর্তিতে বিশ্বাস না করে, প্রতিমূর্তিতে বিশ্বাস না করে, ভাস্কর্যে বিশ্বাস না করে, তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে? ঠিক, আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন। ঠিক, যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন, হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায়। তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8। তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27। তার কথা বলা হয়েছে অথর্ববেদে অধ্যায় 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 7। অনেক জায়গায় তার কথা বলা হয়েছে। তার কথা নাম সহ বলা হয়েছে 100-এরও বেশি বার মুহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে। ঠিক সময় স্যার। কম, তাই সবগুলো রেফারেন্স বলছি না। কল্কি পুরাণায় কল্কি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় 2 অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11 এবং 15-তে বলা হয়েছে আরেকজন অবতার আসবে, কল্কি অবতার, যার বাবার নাম হবে ঈশ্বরে ভৃত্য বিষ্ণু ইয়াস। আরবি করলে হয় আব্দুল্লাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এই কল্কি অবতারের মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তি, নীরবতা, যার আরবি হচ্ছে আমেনা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। এই দিনে নবীজির জন্ম হয়েছিল। তার 4 জন সাথী থাকবে। আমরা জানি প্রথম 4 খলিফার কথা। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায়,
তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ। আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন, একটা গুহা থেকে ফিরে আসবেন। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন। আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে। আপনি একটা অংশে বিশ্বাস করছেন লা ইলাহা, আপনাকে এটা বিশ্বাস মুহাম্মাদুর করতে হবে রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর যদি এটা করেন, নাম যাই আছে থাক, সেটাই থাকুক, হোক প্রীতি, যে নামেই থাকুক। আপনার নাম কি বোন? পূজা। পূজা, এই নামেই থাকুক, বদলাতে হবে না। মুসলিম হলেই হলো, নাম পরিবর্তনের কোনো দরকার নেই আপনার। কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই তার। শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ, ইনশাআল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়েই। তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন, মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে। আমি এটাই বিশ্বাস না করি। বোন, গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন। যদি সবগুলো পথের গন্তব্য একই জি হয়ে থাকে স্যার, তাহলে আলাদা কথা। লক্ষ্য তো একই হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। বোন, সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না, ঠিক? আপনি মনে করতে পারেন, কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব। আমি বিশ্বাস করি হতে না। পারে। না স্যার, না না। বোন, যদি বলেন আপনি হিন্দু, সংজ্ঞাগতভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু। না স্যার, এটা এমন না। বোন, হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। আপনি জানেন না, আমি জানি। আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে, আমি হিন্দু ভৌগোলিক ভাবে। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা, অনেকে এখানে আছে, তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যাই, হিন্দি, হাই হিন্দি। তারা বলে আমি হিন্দু। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল। পার্সিরা ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল। তাই ভৌগোলিকভাবে আমি হিন্দু। যদি ধর্মীয়ভাবে বলেন, হিন্দু হচ্ছে মিসনোমার। স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি। আপনার বেদ মানা উচিত। তাই যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন, বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আপনি একজন মুসলিম। কিন্তু স্যার ধর্ম শক্তিশালী হতে পারে না। হ্যাঁ? আসল শক্তি হলো আল্লাহ। ঠিক, আমি আপনার সঙ্গে সত্য এবং একমত। চূড়ান্ত শক্তি আল্লাহ। আর ঈশ্বরের ধর্ম হচ্ছে চূড়ান্ত। স্যার এটা ঈশ্বরের একমাত্র ধর্ম ধর্ম। ইসলাম না। ঈশ্বরের ধর্ম ইসলাম না, এটা না। ইসলাম, যদি আরবি শব্দ ইসলাম আপনাকে মর্মাহত করে, সেটাকে আপনি দূরে রাখেন। না না, এটা আমাকে আঘাত করছে না। আমি এটা আপনাকে কষ্ট বলছি বোন, দিচ্ছে না। যদি মর্মাহত না করে না তবে স্যার, এটা একটা ভালো শব্দ। কিভাবে এটা অন্যকে আঘাত করে? অন্তত একজন শিক্ষিত মেয়েকে না। মাশাআল্লাহ, আপনি একজন শিক্ষিত মেয়ে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। বোন, ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। ইসলাম নিয়ে যদি সমস্যা হয়, দরকার নেই, তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, इन الدين عند الله الإسلام। একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত, মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি। এই অনুষ্ঠান সবার জন্য শান্তি। আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে, তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না। হ্যাঁ হ্যাঁ স্যার, লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে, আমিও মারাঠি। আইআরএফ এর ভূমিকা কি, মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন? আইআরএফ মারাঠিদের বা অমুসলিমদের জন্য কি করছে? ভাই, সুন্দর প্রশ্ন করলেন। যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি, এটাই আপনার প্রশ্ন ছিল। যদি মারাঠিদের ব্যাপারে বলেন, আমি খোলাখুলিভাবে বলবো, আমরা করতে চাই, তবে বেশি করতে পারছি না। আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে, অন্যরা করেছে, কারণ আমি মারাঠি ভাষা জানি না, বলতে পারি না। তবে আমাদের কিছু করা উচিত। আর আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের বিভিন্ন ভাষা শেখাতে। আমি মারাঠি বুঝি, বলতে পারি না, কিছু পারি, ভালো না। যদি বলতে পারতাম তাহলে হয়তো মারাঠি ভাষাতেও আমি লেকচার দিতে পারতাম। তবে আমাদের কিছু বক্তা আছেন আইআরএফে যারা মারাঠি ভাষায় লেকচার দেন, যেমন ভাই আব্দুল গফুর কুরেশি। মারাঠিতে কোনো লেকচারের নিমন্ত্রণ পেলে তাকেই পাঠানো হয়। তাই আমরা যা করছি, লোকজনকে ট্রেনিং দিচ্ছি যাতে তারা বিভিন্ন ভাষায় শান্তির বাণী প্রচার করতে পারে। যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হয়, আর অনেকে 3-4টা ভাষা জানেন, তাই ট্রেনিংটা হয় ইংরেজিতে, কখনো উর্দুতে, হিন্দিতে। তারপর চলে যায়। দক্ষিণ আফ্রিকা থেকে আসে, যদি আফ্রিকা থেকে আসে তখন সে আফ্রিকার ভাষায় কথা বলে। অনেক লোকই আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে। মালয়েশিয়া থেকে আসে, ইউএসএ থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, সৌদি আরব থেকে আসে,
ফিলিপাইন থেকে তাগালু, আমি তাগালু জানি না, কি করে আমি ইংরেজিতে বলি, তারপর তাদেরকে বলি তাগালুতে সেই ভাষা পৌঁছে দেওয়ার জন্য। আমার বার্তা আপনি পৌঁছে দেন, এখানে যা শিখেছেন, যা শুনেছেন মারাঠিদের কাছে, আপনি আমার হয়ে কাজ করেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন শেষ, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। অমুসলিমদের জন্য আমরা কি করছি? খুব বেশি কিছু করতে পারছি না, যতটুকু সামর্থ্য আছে করছি। অনেক কিছু করা যাবে, যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড়, মাশাআল্লাহ আমাদের 2000-এর বেশি ভলেন্টিয়ার আছে, তারপর বলবো কিছু করছি না। প্রয়োজনের তুলনায় আমাদের সংগঠন খুব ছোট, খুবই ছোট। এই কনফারেন্সের আয়োজন করছি, অমুসলিমদের অগ্রাধিকার দিচ্ছি, কারণ আপনারা আমাদের ভিআইপি গেস্ট, বিশেষ অতিথি। আপনি অন্য মুসলিমদের চেয়ে আমার বেশি কাছে। কেন? কারণ আমাকে দাওয়া দিতে হবে, আল্লাহ বিচারের দিন জিজ্ঞেস করবেন দাওয়া দিয়েছিলাম কিনা। তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সত্য প্রচার করতে এই অবস্থান থেকে। আর এই সম্মেলন 10 দিন ব্যাপী, আমরা অমুসলিমদের নিমন্ত্রণ করছি। পোস্টারে উল্লেখ আছে সব ধর্ম স্বাগতম, সব ধর্মের লোকদের স্বাগতম। তবে প্রশ্নোত্তর পর্বে আমরা তাদের অগ্রাধিকার দেই, যাতে তাদের সন্দেহ দূর করা যায়। অনেক অমুসলিমদেরও সন্দেহ আছে, তারা আমাদের সাথে রাগ করে, ভাই জাকির আমরা কি করব, কিছুক্ষণ পর কালকে দেখে নেব, সমস্যা নেই। কাল মানে আগামীকাল না, হয়তো 10 দিন পরে। তাই সত্যটা জানানোর পাশাপাশি যা করছি, হয়তো 1 লক্ষ মানুষ হবে এখানে, মাশাআল্লাহ 1 লক্ষ মানুষ, কিন্তু 60 মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি দেখছে। তারপরও প্রয়োজনের তুলনায় সামান্য। IRF মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যা করা দরকার এর সামান্যই করছি, তবে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমাদের এই চেষ্টাকে কবুল করো, সত্যের বাণী পৃথিবীতে প্রচারের এই চেষ্টাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল। আচ্ছা, আমার একটা প্রশ্ন। সূরা আলে ইমরান আয়াত 50, এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে, তাহলে কেন মানুষ মানছে না? বোন নামটা বলবেন প্লিজ। Chastity? বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 50 যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে। অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করতে হবে। বোন আপনাকে পরিষ্কার করে বলি যে ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যীশু বা ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে। সে কখনোই মুসলিম না যদি যীশু বা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসিহ মানে খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে। আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে। বোন, খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে, তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায়? বোন, পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর দাবি করেছেন, তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। বোন, আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন, স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, এতে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 যিশু আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যা কিছু শুনি তাই বলি, আর আমার কথা সঠিক। আমি আমার নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমানের ইচ্ছায় চলি, আমার পিতার ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় চলি, সে মুসলিম। যিশু বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, কখনো ঈশ্বর দাবি করেননি। আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 22
শোনো ইসরায়েলবাসী, নাজারেথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো। নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো। তাই আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী ছিলেন, তবে ঈশ্বর ছিলেন না। এখানে আমরা পার্থক্য করি। যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো। আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করতে হবে। যখন যিশু বা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য, শুধু বনী ইসরাইলদের জন্য। কোরআন স্পষ্ট করে বলছে, সূরা সাফ অধ্যায় 61 আয়াত 6, যে যিশু বা ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে এসেছিলেন বনী ইসরাইলের কাছে। এটা বলা হচ্ছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49, যে যিশু বা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন বনী ইসরাইলের কাছে। এটা বলা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 10 অনুচ্ছেদ 5 ও 6। যিশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন, জেন্টাইলদের পথে যাবে না। জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু, মুসলিম। জেন্টাইলদের পথে যাবে না, সামারিটানদের শহরে প্রবেশ করবে না, বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে। একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24। তিনি অনুসারীদের বলছেন, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেষদের কাছে। সুতরাং যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলদের জন্য, আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে। তারপর বোন, যদি আপনি বাইবেল পড়েন, যিশু বা ঈসা আলাইহিস সালাম যা বলেছেন যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে গসপেল অফ লুক, যে যিশু বা ঈসা আলাইহিস সালামের খাতনা করা হয়েছিল 8ম দিনে। আমরা মুসলিমরা মাশাআল্লাহ খাতনা করে থাকি, অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না। তাই যদি বলেন যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে, তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে। এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18, যে মাতাল হবে না। এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় 20 অনুচ্ছেদ 1, যে মদ একটা ধোঁকা। আমরা মুসলিমরা মদ পান করি না। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, মদ হারাম, আমরা স্পর্শ করি না, কখনো আমরা মদ খাই না। মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না। সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না। আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না, অনেক জায়গায় আছে। এটা আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় 11 অনুচ্ছেদ 7 ও 8। আরো আছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অফ আইজা অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। কমপক্ষে 5 বার যে শুকর খাওয়া যাবে না। আমরা মুসলিমরা আমরা শুকর খাই না, কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায়। তাই যদি খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আমি এভাবে বলে যেতে পারবো, যখন যিশু বা ঈসা আলাইহিস সালামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি, তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলেছেন, شما إسرائيل أدنى الحين أدنى خد এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, সেখানে বিস্তারিত আপনি পাবেন। আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। হ্যাঁ ভাই, কোরআন ঈশ্বরের বাণী, যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই। তবে আমার সন্দেহ হয় যে কোরআন শুধু ঈশ্বরের বাণী না, এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী। কিভাবে? কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন, আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই, এটা নবী বলেছেন। আমি লিখি নাই, এটা আমার কথা না। যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না, এই কথাগুলোর ব্যাপারে কি বলবেন? এগুলো কি তার কথা নয়? দয়া করে বলুন। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন।
আর যুক্তির ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে। ভাই বললেন সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী, তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীজির কথাও আছে, কারণ কোরআনে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই। ভাই কোরআনের কোথাও বলছে না যে আমি এটা লিখি নাই। খুঁজে দেখেন আয়াতটা, আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয়। কোরআন কি বলছে? তারা বলে নবী এটা রচনা করেছে। আর আমি উদ্ধৃতি দিয়েছি, হয়তো ভুল শুনেছেন। আমি যা বলেছি সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3। তারা বলে নবী এটা রচনা করেছে। তাদেরকে বলো না, এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে, এটা সর্বশক্তিমান আল্লাহর কথা। যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম। এটা বাইবেলে উল্লেখ করা আছে। বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি মরে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। এটা মুসাও লিখেন না, ঈশ্বরও লিখেন নাই। যদি মুসা লিখতেন কিভাবে বলেন আমি মরে গিয়েছিলাম? আর বাইবেলে এটাই উল্লেখ আছে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে, কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে। যদি থাকে তা আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন ইনভার্টেড কমার মধ্যে। আল্লাহ তাআলা বলতে পারেন যে নবী উত্তর দিল, তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই। সত্যি বলতে কোরআন বলছে এটা আল্লাহ তাআলার পক্ষ হতে। অনেক আয়াতই বলেছে, যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 আর 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2। অনেক জায়গায় কোরআন বলছে এটা ওহী সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে সরাসরি বক্তব্য। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। হাই, আমার নাম সারা। আমি পড়াশোনা শেষ করছি, আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি। আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। বাইবেল মতে রেভুলেশন অধ্যায় 1-এ বলেছেন, পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার, কিন্তু যিশু বলেছেন, আর তিনি বলেছেন ভয় করো না, আমি প্রথম আর শেষ, আমি জীবন্ত একজন, আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য, আমি জীবন মৃত্যুর চাবি নিয়ে এসেছি। তিনি আরও বললেন আমি আলফা এবং ওমেগা, যে আছে, যে ছিল, যার আছে সর্বশক্তি। এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে। আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয়, আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র। বোন প্রশ্ন করলেন, উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদটা বলেননি। প্রথম 20টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন। আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ 11 রেভেলেশন অধ্যায় 1 অনুচ্ছেদ 11, যেখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা। তাই আপনি বললেন যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা, আমি প্রথম এবং আমি শেষ। আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন। দেখেন, আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই, স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যীশু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। বলেননি। এখন আপনি বলছেন কারণ যীশু বলেছেন আমি আলফা এবং ওমেগা, এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান? আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে? আপনি কি বলতে চান যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম? না, তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন। অনেক নবী তার আগে এসেছেন, সুতরাং অবশ্যই তিনি প্রথম না, আবার শেষও না। বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে। নিজে কিছু বলবে না, সে যা শুনবে তোমাদের বলবে। সে আমাকে সম্মানিত করবে, তোমাদের আসার পথ দেখাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে? এটা প্রথম এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে, কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল। ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ। মুসা আলাইহিস সালামের সময়ে
তিনি ছিলেন আলফা এবং ওমেগা, ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম। তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো। যীশু খ্রিস্টের সময়ে যীশু খ্রিস্ট ইসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, সেটা মানা বাধ্যতামূলক ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা, এটা প্রথম এবং শেষ। এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন। এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই। যদি লিটারালি বলেন তিনি প্রথম এবং শেষ, আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না। অনেক মানুষের যীশু খ্রিস্ট ইসলামের আগে এসেছিল, তার জন্ম হয়েছিল মায়ের পেটে, আর অনেক মানুষই তার পরে এসেছিল। এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি নামিতা, পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য, শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোরআন ঈশ্বরের বাণী হয়, যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয়, তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে? বোন সুন্দর প্রশ্ন করলেন। কোরআন আল্লাহর বাণী, ইসলাম সত্য ধর্ম, লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে? বোন, সরল পথে থাকা সবসময় সহজ না। আপনার অনুধাবন ভিন্ন, এক একজনের অনুধাবন এক এক রকম। যেমন ধরেন, কেউ হয়তো ইসলাম পালন করছে না, ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে, তাই মদপান বর্জন করতে হবে, মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে। এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে। হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো, তবে আমি মদপান বন্ধ করব না, মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না, শুকর খাওয়া বন্ধ করব না। তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত, হয়তো কেউ শুকর খায়, কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব, তার মানে আমি 40 বছর বোকা ছিলাম, তাই না করাই ভালো। কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে, আমার মা কি বলবে, বাবা কি বলবে। তাই বোন, এগুলোই হচ্ছে বাধা। এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন। তাই আপনাকে যা বুঝতে হবে, সত্য খুবই স্পষ্ট, এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট। এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে। একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত, এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও। বিশ্বাস করুন বোন, এটা শুধু একটি অনুধাবন। আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে, তারপরে পুরাতন বন্ধুরা আছে। আর লোকজন আমাকে বলে, ও জাকির, অমুসলিমদের ব্যাপারে বলবেন না, বন্ধু হারাবেন। আমার অনেক অমুসলিম বন্ধু আছে, মাশাআল্লাহ তারা আমাকে সম্মান করে। আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন, মাশাআল্লাহ আপনি অমুসলিম। আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা। আরেকটা বিষয়, কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, লা ইকরাহ ফিদ্দীন। ধর্মের ব্যাপারে জোরাজোরি নেই, সত্য মিথ্যা থেকে স্পষ্ট। বোন, আমাদের কাছে সত্যকে তুলে ধরা। কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে। যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক, সেটা তার জন্য সহজ। এটা আছে পবিত্র কোরআনে, সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 99। যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম, খুব সহজ, কুন ফায়াকুন, খুব সহজ। তাহলে পরীক্ষাটা কোথায়? আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাই বোন, এই জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা। যখন কেউ সত্যকে বোঝে, সবকিছুই বোঝে কিন্তু মানে না, হয়তো 80 ভাগ মানে, 50 ভাগ মানে, খুব কম মানুষই 100 ভাগ মানে, এমনকি সব মুসলিমও 100 ভাগ মানে না। কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে, তারপরও সে মুসলিম। তাই বোন, আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ, আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস করা। এই 2-3টা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন, আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি, একই প্রশ্ন করছি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন? ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, আল্লাহ
আপনাকে দয়া করুক, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন জানাই বোন, আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক, আমিন।